আমার এই হচ্ছে না নিজে চিনতেই পারছি না। খুব সুন্দর লাগছে সত্যি বলছি। নিজে নিজের তারিফ করছে। ব্রাইড নাকি নিজেকে নিজেই নজর লাগাচ্ছে। তুমি একটা কথা বলি, আমার ব্লগটা ভীষণ রকমের বড় হয়ে গেছে। যদি আমি পুরোটা একবারে পোস্ট করি তাহলে পুরো একটা মুভি তৈরি হবে, তাই আমি ব্লগটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। এটা হচ্ছে আমার পার্ট 1। সো হাই এভরিওয়ান, আমি পিপাসা ফ্রম পিপাসাস মেকওভার। তো এটা হচ্ছে আমার 15th অফ ডিসেম্বরের ওয়ার্ক। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6টা 23। তো বেরিয়ে পড়লাম ব্রাইডের উদ্দেশ্যে। আজকের আমার ব্রাইডের লোকেশন ছিল গাজল ঘাসিপাড়া। তো এত সকাল সকাল বেরোনোর একটাই কারণ যে আজকে আমার যে ব্রাইড সে আমার কাছ থেকে 3টে লুকের জন্য আমাকে বুকিং করেছিল প্রায় 1 বছর আগে। তার ফার্স্ট লুকটা ছিল বৃদ্ধি লুক, তো তার জন্য দিদি রেডি করছিল সব কিছু। আর এইদিকে আমার অবস্থা দেখো, মানে গা হাত পা এত কাঁপছিল ঠান্ডার মধ্যে যা বলার মতন। আর আজকের ব্রাইড এত ভালো যা না বললেই নয়। সে আমার সঙ্গে এত কোঅপারেট কেমন করেছে। লাগছে? তো ব্রাইডকে যখন আমি অর্ধেক লুকটা কমপ্লিট করি, দেন ব্রাইডের যে রিয়াকশন ছিল তা তোমরা তার মুখেই শুনে নাও, আমি আর ভয়েস ওভার দেবো না। সেই লাগছে রে। খুব সুন্দর হয়েছে। কি খুব সুন্দর সাজাতে পারছি না। খুব সুন্দর লাগছে সত্যি বলছি। এখানে আমার ব্রাইড আমাকে বলছে তুমি ক্যামেরাটা কিন্তু অন রেখো রিয়াকশন নেওয়ার জন্য। আমার এই হচ্ছে না তারা হচ্ছে মানে হুট করে নিয়ে নেয় ক্যামেরাটা অন করে রাখতে হবে। একদম এটা তো ফার্স্ট লুক, আরো তো লুক বাকি আছে এখনো। আমার চোখ সরছে না। দেখেছো আমার ব্রাইডের কথা, চোখ সরছে না, নিজেকে নিজেই নজর লাগিয়ে দিচ্ছে। তার লুকটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়, তো তোমরা দেখে জানাও যে তাকে বৃদ্ধি লুকে কেমন লাগছে। তারপর ক্যামেরাম্যান দাদারা একটা লোকেশনে নিয়ে যায় ব্রাইডের ফটোশ্যুট করবে বলে। আর ব্রাইড তো আমাকে ছাড়া যাবেই না। ব্রাইড বলছে পিপাসা তুমিও আমার সাথে চলো। তো ব্রাইডের কথা মতো আমিও তাদের সাথে চলে যাই। ফটোশ্যুট করতে গিয়ে এমন প্যারায় বেঁধেছিল ব্রাইড, মানে ক্যামেরাম্যান দাদারা তাকে ছাড়ছিলই না। তার জন্য তার হলদি করতেও লেট হয়ে যায়। প্রায় যখন 3টে বাজে তখন দিদি আমার আজ তো কাছে তোমার বিয়ে, বসে। তো ফাইনালি তোমার ফার্স্ট লুকটা আমি কমপ্লিট করেছি, তো ওটা কেমন লেগেছে? ভীষণই সুন্দর, সবাই দেখে বলছিল কার কাছ থেকে শিখেছি। আচ্ছা, তো ব্রাইডাল কি মানে কি লুক চাইছো এখন? কোনো প্রেফারেন্স? ছেড়ে দিলাম পুরোটাই নিজের একটু পছন্দ বলো। না, তোমার যেটা ইচ্ছে ওইভাবে সাজিয়ে। ঠিক আছে, চলো দেখি কতটা কি করতে পারছি। ঠিক আছে। ব্রাইডের তো তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই, তবে ব্রাইড আমাকে বলেছিল তার কলকা একদমই পছন্দ নয়। তাও আমি কলকা করে দিই, কারণ ব্রাইড লুকে বিয়ের লুকে যদি কলকা না করে একদমই ভালো লাগে না। দিদি আমাকে তেমন কিছু রিকোয়ারমেন্ট না করলেও দিদির টেস্টটা আমি জানি, কারণ দিদি আমার সঙ্গে কলে অনেক কথা বলেছে তার লুক নিয়ে। সো দিদি একদম সিম্পল অ্যান্ড সেটেল লুক পছন্দ করে, যেটা আমি দিয়েছি। তো ওড়নাটা সামনে দিকে নাও, একটু সামনে আসো। কেমন লাগলো বলো দি তোমার? দারুণ লাগলো আমার। স্যাটিসফাই? একদম মন থেকে খুশি তো? একদম ভীষণ সুন্দর হয়েছে সাজটা। তাকাও। তো এটা দিদির ফাইনাল ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর পার্ট 2 নিয়ে খুব জলদি আমি আসছি।